আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বেস্ট ডিসপ্লে সিন্স লিওনেল মেসি, অর্থাৎ মেসির পরে সবচেয়ে অসাধারণ পারফরমেন্স, এই টাইপের ট্যাগলাইন, এই টাইপের হেডলাইনগুলো আপনি এই মুহূর্তে লামিন ইয়ামালকে কেন্দ্র করে বিভিন্ন প্ল্যাটফর্মে পাবেন। এবং এটা কিন্তু শুধুমাত্র একটা দেশ অর্থাৎ স্প্যানিশ মিডিয়া নয়, বরঞ্চ সারা বিশ্বের নানা রকমের মিডিয়ায় এই টাইপের একটা আদরণ চলে এসেছে। লামিন ইয়ামালকে নেক্সট জেনারেশনের, যেহেতু তার বার্সার সঙ্গে একটা লিঙ্ক আছে, লিওনেল মেসি বলা হচ্ছে নেক্সট জেনারেশনাল লিও মেসি হিসেবে একটা ট্যাগ লামিন ইয়ামাল অলরেডি পেয়ে গিয়েছেন। অনেকের এই জিনিসটা হয়তো বা ভালো লাগবে না, আমি নিজেও খুব একটা বেশি এগুলোর পক্ষপাতিত্ব করতে চাই না, বিশেষ করে নতুন মেসি ট্যাগলাইনের সঙ্গে। তারপরও এই জিনিসটা নিয়ে বলতে হচ্ছে, কারণ ওই যে বললাম বার্সার একটা কানেকশন আছে। আপনি এভাবেই লিওনেল মেসির সঙ্গে কম্পেয়ার না করলেও তাকে আইডল মেনে চলা, অর্থাৎ তাকে আদর্শ মেনে অনুসরণ করা লামিন ইয়ামালের সামনে কি কি আছে, কি কি তার করতে হবে, সেটা নিয়ে একটা আলোচনা করতেই পারেন এবং আমি সেটা করার চেষ্টাই করছি। দেখুন, লামিন ইয়ামালকে বলা হয় লিওনেল মেসির পরে সবচেয়ে বড় ট্যালেন্টের একজন ফুটবলার, যিনি কিনা লা মাসিয়া থেকে উঠে এসেছেন। এবং এখানে আমি স্পষ্টত প্রথমত একটা ভুল ধারণা সকলের ডিবাঙ্ক করতে চাই। এর আগে অনেক প্লেয়ার সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, যেমন আনসু ফাতি সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। অনেকেই এমন টাইপের জিনিসে খুব একটা বেশি যুক্তি খুঁজে না পেয়ে বিরক্ত হয়ে বলে ফেলেন যে এমন কতকে এসেছে, কতজন চলে গিয়েছে, কতজনকে দেখলাম, কোনো কিছু হবে না, ওয়ান সিজন ওয়ান্ডার, এক সিজন পরেই এমন টাইপের নামটা হাওয়ায় মিলিয়ে যাবে, যেমন আনসু ফাতির ক্ষেত্রে হয়েছে। এখানে অবশ্যই এমন টাইপের কথাবার্তা যারা বলেন তাদের দোষ খুঁজছি না, তাদের ওটার পেছনে বা এমন টাইপের ক্লেমের পেছনে কিন্তু একটা যুক্তি আছে। তবে একটা জিনিস আমাদের স্পষ্টত মনে রাখতে হবে, সেটা হচ্ছে আনসু ফাতি বা এই টাইপের ফুটবলারকে কেন্দ্র করে অতি উন্মাদনার একটা বড় রকমের কেন্দ্রবিন্দু ছিল কিন্তু তাদের স্ট্যাটস। তারা ক্যারিয়ারের শুরুতে যেভাবে গোল অ্যাসিস্ট করতে পারছিলেন, একটা প্লেয়ার যখন ইনফর্ম থাকেন, লাগাতার যখন গোল করেন, অবশ্যই সে প্লেয়ারটার প্রশংসা করতে হবে, যেটা আমি নিজেও করেছি। তবে লামিন ইয়ামালের ক্ষেত্রে সিচুয়েশনটা একেবারে ভিন্ন। লামিন ইয়ামালের ক্ষেত্রে তিনি গোল অ্যাসিস্ট করার আগেই বার্সার লা মাসিয়াতে যে পরিমাণ ইম্প্যাক্ট তিনি রেখেছেন, সেটা শুধুমাত্র ওই যে বললাম লিওনেল মেসি তার একেবারে ছোট্টবেলায় বার্সাতে আসার পরে যে ইম্প্যাক্টটা রেখেছেন সেটার সঙ্গে কম্পেয়ার করা যায়। উদাহরণস্বরূপ একটা কথা বলি, যে লামিন ইয়ামালকে বর্তমান সময়ে রিক্রুট করার ক্ষেত্রে আমরা জাভির অনেক বেশি করে কৃতিত্ব দেখি, যেটা যোগ্য একজন দাবিদার। তিনি গত সিজনে লামিনকে যেভাবে মাত্র 16 বছর বয়সেই মূল দলে সুযোগ করে দিয়েছেন, অনেকগুলো রেকর্ড গড়তে শেষ পর্যন্ত সাহায্য করেছেন, সেটার পরে অবশ্যই জাভির কথা বারবার আসবে। তবে এই জিনিসটা ভুলে যাবেন না, তারও এক বছর আগে বার্সা অ্যাথলেটিক, অর্থাৎ বার্সার বি টিম নামে পরিচিত এই দলটার কোচ হিসেবে সাবেক বার্সা ফুটবলার রাফা মার্কেজ যখন ছিলেন, এই রাফা মার্কেজে কিন্তু বারবার করে মাত্র 15 বছর বয়সী লামিন ইয়ামালকে মূল দলে রাখার জন্য বা দেখার জন্য অন্তত জাভিকে বারবার পুশ করছিলেন। এবং জাভি সেখান থেকে তার পরামর্শটা নিয়ে শেষ পর্যন্ত ট্রেনিং গ্রাউন্ডে দেখে অবাক হয়েছিলেন। একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে ভবিষ্যতে খুবই ভালো একটা ট্যালেন্ট বার্সার মূল দলে আসতে পারে। এবং সেভাবেই লামিন ইয়ামাল অভিষিক্ত হওয়ার আরও প্রায় 1-1.5 বছর আগে তার সম্পর্কে শুনছি, তার সম্পর্কে জানছি, পরবর্তীতে তিনি কিন্তু এসেছেন। মাঝখানের এই 2-2.5 বছরে যে পরিমাণ প্রশংসা তিনি আসলে বয়সভিত্তিক দলের কোচগুলোর কাছ থেকে কুড়িয়েছেন, সেটার আপনার যদি অ্যাকনলেজমেন্ট না আসে, সেটাকে যদি আপনি বড় করে না দেখেন, তাহলে ফুটবলে একটা রিক্রুটমেন্ট বা স্কাউটিং প্রসেস যেটাকে বলে, ট্যালেন্ট বের করার যে একটা প্রক্রিয়া, সেটাতে আপনি হয়তোবা বিশ্বাস করছেন না। এখন কথা হচ্ছে, লিও মেসির সঙ্গে একটা কম্পেয়ার তো এমনিতেই চলে আসে। লামিন ইয়ামাল ইউরোর চলাকালীন সময়ে বলেছেন যে লিও মেসি তার ক্যারিয়ারে যা যা করেছেন তার অর্ধেকও যদি তিনি অ্যাচিভ করতে পারেন, তিনি নিজেকে অনেক ভাগ্যবান মনে করবেন। লিও মেসির সঙ্গে তার কানেকশন, একেবারে ছোট্ট লামিন ইয়ামালের সঙ্গে লিও মেসির ফটোশ্যুট, এমন ছবিগুলোতেও কিছুদিন আগেও ভাইরাল হয়েছে। প্রশ্নটা সেটা নয়, প্রশ্ন হচ্ছে লামিন ইয়ামালকে আসলে কি করতে হবে। মাত্র 17 বছর বয়সে লামিন ইয়ামাল তার প্রথম একটা সিজন কাটালেন, যেখানে তিনি পূর্ণাঙ্গভাবে সিনিয়র প্লেয়ার হিসেবে খেললেন, কোনো রকমের ইউথ টিম বা বি টিমের হয়ে খেললেন না। 50টা ম্যাচে 7টা গোল, 9টা অ্যাসিস্ট করলেন। 50টা ম্যাচে 16টা গোল কন্ট্রিবিউশনে তিনি একেবারে তার স্কিলগুলোর কারণে সুপারস্টার একটা তকমা পেয়ে যাচ্ছেন। ওই যে বললাম, গোল অ্যাসিস্টের চেয়েও মাঠের মধ্যে তার স্কিলটাই সকলের চোখে পড়ছে। লিওনেল মেসি প্রথম যে সিজনটা কাটিয়েছিলেন, যে সিজনটাতে তিনি আসলে মূলত মূল দলের প্লেয়ার হিসেবে খেলেছেন, বারবার বি দলে বা সেকেন্ড টায়ার যে দলটা আছে সেখানে চলে যাননি, সেই সিজনটা ছিল 5-6 সিজন, সেখানে তিনি 25টা ম্যাচে 8টা গোল, 5টা অ্যাসিস্ট করেছিলেন। এবং পরবর্তীতে আমরা আরও 1-2 সিজন পরে লিও মেসির উত্থানটা দেখেছি। 19-20 বছর বয়সে এসে লিওনেল মেসি তো একের পর এক ব্যালন ডিওর জয় করে অল্প কয়েক বছরের ব্যবধানে নিজেকে অনন্য একটা উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। ইয়ামালের সামনে সেই সুযোগটা আছে। মাত্র 17 বছর বয়স, গত সিজনটা ছিল তার জন্য বড় একটা শিক্ষা সফর, যেটা শেষটা তিনি এক কথায় অসাধারণভাবে করেছেন। তবে একই সঙ্গে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে লিও মেসির সঙ্গে এই কম্প্যারিজনটা এর আগে অনেক প্লেয়ারের হয়েছে। এটা যদি ধরে রাখতে হয়, তাহলে লামিন ইয়ামালের গোল অ্যাসিস্টের দিক থেকে দুর্দান্ত অসাধারণ স্ট্যাট
স্ট্যাটস সমৃদ্ধ একটা সিজন চাই। 50টা ম্যাচ খেললে অন্তত 15-20টা গোল, 15-20টা অ্যাসিস্ট, এমন টাইপের 30-40 গোল প্লাস অ্যাসিস্টের একটা সিজন লাগবে। ইয়ামাল কি সেটা আগামী সিজন অর্থাৎ সামনে যে সিজন শুরু হচ্ছে সেখানে করতে পারবেন? সেটা একটা বড় প্রশ্ন। যদি করতে পারেন তাহলে ইয়ামালকে কেন্দ্র করে যে আলোচনাটা আমরা করছি সেটা কখনোই থামবে না। যদি নাও করতে পারেন তারপরেও অন্তত আরও 1-2 বছর সুযোগ পাবেন। বয়সটা 20-এর কোঠায় পৌঁছাতে পৌঁছাতে লামিন ইয়ামাল সত্যিকার অর্থে সুপারস্টার একজন ফুটবলার হয়ে যেতে পারেন, সেটা সমূহ সম্ভাবনা আছে। তাই অন্যান্য সকল প্লেয়ারের ক্ষেত্রে যখন আমি মেসি সংক্রান্ত আলোচনাটা অনেকটুকু দূরে রাখি, এখানে এসে লিও মেসির সঙ্গে একটা স্ট্যাটিস্টিক্যাল কম্প্যারিজন হালকাভাবে করার চেষ্টা করলাম। মোটো এটা ভাবে না যে লিও মেসি লামিন ইয়ামাল কে সেরা সে কম্প্যারিজন, বরঞ্চ লামিন ইয়ামাল লিওনেল মেসিকে আইডলাইজ করছেন, তাকে আদর্শ মেনে কতদূর যেতে পারবেন সেটার একটা পূর্বাভাস নিয়ে কথাবার্তা বললাম। আপনারা কি ভাবছেন, কোন পয়েন্টটা নিয়ে ভাবছেন সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।